গগনাদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, তো একটু ঘুম ভেঙে গেল আর শুনলাম না, শুনে অনেকটা বেলা হয়ে যায়। ছেলেকে তুলবো, ছেলের আন্টিও 10টা 15 নাগাদ, 10:30 নাগাদ ঢুকবে। তো ছেলেটারও দুদিন মানে পরশু দিন স্কুল থেকে আসার পর থেকে বলছে ওই পায়ে ব্যথা করছে, পায়ে মানে পেশিগুলো খুব ব্যথা করছে। তো কেন হচ্ছে, কালকেও খুব যন্ত্রণা করতে ভোগ করেছে। তো টিপে দেওয়া হয়েছে, ওর বাবা টিপে দিয়েছে, আমি টিপে দিয়েছি, তবুও পায়ের ভীষণ যন্ত্রণা করেছে। তো ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে কিনা জানি না, কষ্ট পাচ্ছে ছেলেটা। তো যাই হোক, এখন যাবো রান্নাঘরে গিয়ে চা করবো, চা খাবো, মাসি আসবে যেহেতু। তারপরে তো রান্নায় হাত দিতে কোটাকুটি করবো। আজকে তো নিরামিষ, আলু পোস্ত করবো, একটু ডাল করবো, এই করবো রান্না। আর রাত্রিরে জন্য সেদিনকে চিকেনটা গতকাল তো খাওয়া হলো না, এগ রোল খাওয়া হয়েছে, তো চিকেনটা আছে, চিকেনটা দিয়ে রাত্রিবেলা হয়ে যাবে। তাও পোস্তটা একটু বেশি করেও রাখবো, যদি কালকে রাত্রিবেলার পোস্তটা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। তো আজকে না খেলেও কালকের জন্য রেখে দেবো, একটু বেশি করেই পোস্তটা করবো। তো পোস্তটা সেই জন্য সেভাবেই বেটেছি যাতে আমার 2 দিনের মতো পোস্ত রান্না হয়। তো আলু বারণ, তো আলুটা আনবে, তারপরে কোটাকুটি করতে পারবো, তার আগে কোটাকুটি করতে পারবো না যদিও। আর বেশ রোদ্দুর উঠেছে, গতকাল যেরকম বৃষ্টি হয়েছে, আজকে এখন সকাল থেকে বৃষ্টি কিন্তু নেই, ভালো বেশ রোদ্দুর আছে। তো গরমটাও সেরকমই পড়বে মনে হচ্ছে। তো চিন্তা হচ্ছে ছেলেটার পায়ে ব্যথাটা কেন হচ্ছে, কমে যাওয়ার তো কথা, এতদিন তো থাকার কথা না। কালকে দেখা যাক আজকে কীরকম থাকে। পায়ে ভীষণ যন্ত্রণায় ভোগ করেছে ছেলেটা, গতকাল বলছিল টিপে দিয়েছে। এবার আমারও কালকে দাঁতে ব্যথা করছিলো, এরকম মারি যায়, এবার ঠান্ডা থেকেই হচ্ছে বুঝতে পারছি। ঠান্ডাটা আমার লেগেছে, 1 সপ্তাহ হয়ে গেছে। এমনি যদিও ঠিক আছে, কিন্তু ওই কাশিটা এখনও অল্প রয়েছে, আর এইগুলোই হচ্ছে দাঁতে ব্যথা, এই শুরুই হচ্ছে। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। আগে গিয়ে রান্নাঘরে গিয়ে চা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য। এখন বাজে কটা, 8:30 বাজে। মাসি এসে যাবে একটু পরে, হয়তো 9টা নাগাদ। আর এইদিকে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। চলুন আগে চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, চা ফুটেও গেছে। চাটা ঢেলে নিই, চাটা খাই। এই যে আমাদের চা হয়ে গেছে, আমার হাজব্যান্ডের। আর এখানে দুধটা জাল হোক, ততক্ষণে চলুন কমিয়ে দিয়ে যাই চাটা খাই। কেমন ব্যথা কেমন আছে? অনেক আছে না গল্প? আর এই যে দুধ দিয়েছি, দুধ খাচ্ছে। এখন 9:45 বাজতে চললো, তাড়াতাড়ি করে খাও, আন্টি চলে আসবে। নাও খেয়ে নাও, এ নিয়ে মলম লাগিয়ে দেবো, ঠিক আছে? ঠিক হয়ে যাবে, বেশি দৌড়াদৌড়ি করবে না কিন্তু, হ্যাঁ? ঘরে চলে গেছি কোটাকুটি করতে। ওই যে বললাম আলু পোস্ত করবো। আজকে আর ডাল করছি না, ডাল খেতে ইচ্ছা করছে না, ওই এক মুগ ডাল ভালো লাগছে না। তো তার জন্য ভাবলাম আলু পোস্ত করি, আর কাঁচা পোস্ত তো থাকেই, ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে যায় ভালো মতো। আর রাত্রিরের জন্য তো বললাম ওই চিকেনটা রয়েছে, ওই চিকেনটা দিয়েই খেয়ে নেবো। আর আলু পোস্তটা কালকের জন্য রেখে দেবো, কালকে রাত্রিরের জন্য। তাহলে আবার রাত্রিরের জন্য কী করবো এই চিন্তা করতে হয়, তার থেকে আলু পোস্ত থাকলে ভালো মতো আমাদের সবাই রুটি খেতে পারি। তার ওইদিকে আমার ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। আর আমার হাজব্যান্ড স্নান করতে চলে গেছে পুজো করবে বলে, যেহেতু তাড়াতাড়ি করে বেরোয় এখন। আর যা বর্ষাকালের দিন, কখন বৃষ্টি নামে না নামে তার জন্য। আর এদিকে ভাতও হয়ে গেছে, চলুন কোটাকুটি হয়ে গেছে, এবার রান্না করবো। তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়নও দিয়ে দিয়েছি। এবার ভালো করে তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা দেবো। কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে এবার এটাকে নাড়ি, ভালো করে ভাজা হচ্ছে। তারপরে দেবো হলুদ, নুন। কাঁচা লঙ্কা দিয়ে করছি, সেজন্য লঙ্কার গুঁড়োটা দেবো না, জানেন। তারপরে মিষ্টি, লাস্টে পোস্ত। অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি। হলুদ আর নুন দিয়ে দিয়েছি, এবার আর একটু ভাজা হবে, তারপরে মিষ্টি দেবো। মিষ্টি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার ভালো করে নেড়ে জল দেবো সামান্য, তারপরে পোস্ত দেবো। পোস্ত দিয়ে দিয়েছি,
এবার এটা ভালো করে নেড়ে নিই। এবার শুকনো শুকনো করবো। নুন মিষ্টি দেখেছি, আর একটু লাগলে পরে দেওয়া যাবে। চলুন এটা ভালো করে নেড়ে নিই। আর এখানে পোস্ত রেখে দিয়েছি, মোটামুটি হয়ে গেছে, একদম শুকনো শুকনো করছি। এবার নামিয়ে ফেলবো। এই যে আমার রান্না রেডি। দিয়ে দিয়েছি কাঁচা পোস্ত, আর এই হচ্ছে আলু পোস্ত। ঝিঙে ছিল না তাই ঝিঙে দিতে পারিনি, ওই আলু পোস্ত করেছি। দেখা যাক কেমন হয়েছে, খেয়ে দেখুন। দেখো কেমন হয়েছে পোস্ত, গরম একদম সদ্য নামিয়েছি তো। ভালো আছে, চলো খাও। এই যে আজকে দুপুরের খাবার কাঁচা পোস্ত। জানেন তো আমি খুব পছন্দ করি, আমার ছেলে আমরা সবাই। তো কাঁচা পোস্ত লঙ্কা দিয়ে নুন দিয়ে তেল দিয়ে নিয়েছি। আর এটা আজকে আর ডাল করিনি, তো আগেই বলেছি আলু পোস্ত। আর এটা হচ্ছে আমার ছেলের একটু কাঁচা পোস্তটা কম, আলু পোস্তটা একটু বেশি, ও বেশি পছন্দ করে আলু পোস্তটা। তো চলুন এই হচ্ছে আজকে দুপুরের সিম্পল খাবার, কিন্তু সুস্বাদু খাবার। যেমন 1:45 বাজে, খেয়ে নিই পরে। কেমন খেলি? একা একা খেতে পারছো তো এখন? তাহলে একা একা খাবে এবার থেকে? ওই তো ওষুধ খাইয়ে দিলাম তো, ওষুধ খাইয়ে দিয়েছি। এবার মোবাইলটা রেখে এবার যাও প্রজেক্টের কাজটা করো বাবা। এতক্ষণ তো একটু আন্টি যাওয়ার পর তো বলো ছুটি দিলাম, এতক্ষণ তো খেললে বলো। এই যে টিভি দেখতে দেখতে খেলাম আমরা, আমি আর আমার ছেলে। গুড ইভিনিং। হ্যাঁ 2:30 বেজে গেছে, 3টে বাজতে চললো। খাওয়া দাওয়া সেরে এইমাত্র উঠেছি, আম খেলাম ভালোই। দুপুরবেলা আমার তো জানেন এরকম কাঁচা পোস্ত, এমনি আলু পোস্ত হলে আমি খুব তৃপ্তি করে খাই। মাংস না, মাছের থেকে বেটার খাই। তো যাই হোক খুব ভালো খেয়েছি। আমার ছেলে নিজে নিজেই খেলো, ও বললো, আমি বললাম একা একা খাও, নাহলে আর শিখবে না। খেতে পারে কিন্তু খায় না, এমনি মাছটা ছাড়িয়ে টাড়িয়ে দিলেও যে নিজে একা খায় সেটাও খায় না। আমি তাও বললাম একটু খাওয়া তো অভ্যেস করতে হবে, নাহলে তো অসুবিধা হয়ে যাবে না, বড় হচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার। আমার হাজব্যান্ড তো অনেকক্ষণ বেরিয়ে গেছে, আর জামা কাপড় শুকিয়েছে, কিছু জিনিস এখনও শুকায়নি, সেগুলো তুলবো পরে। তো বিকেলবেলা তো পড়ানো আছে, ছেলের আজকে আন্টি আছে, তো প্রজেক্টের কাজগুলো বসে করবে। আর ওর গা হাত পা ব্যথা করছিলো বলে আমি একটা ওষুধ দিয়ে দিয়েছি, ডাক্তার বলেছিল সেই ওষুধই দিয়েছি। তো ঠিক আছে চলুন এখন আমি একটু রেস্ট নিই, শুই, আমার ছেলে কাজ করুক, আমি পরে আবার বিকেলে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, এখন 7টা বাজতে চললো। আমার স্টুডেন্ট চলে এসছে, আজকে কোনো কাজ করে নিয়ে আসিনি, ওর মা ফোন করে বললো এই যে। তো চলুন, মাসির কাজ হয়ে গেছে, মাসি বসে গল্প করছে, চলে যাবে একটু পরে। তো আমাদের রুটি করার মাসি এখনও আসেনি। ছেলের প্রজেক্টের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, অল্প কিছু বাকি আছে, এখনও 2টো বাকি আছে। আর ছেলের গা হাত পা ব্যথাটা আগের থেকে কম আছে তো বাবা? হ্যাঁ একটু একটু আছে বলো। তো ওষুধ খাইয়েছি দুপুরবেলা, তারপরে এখন একটু ভালো আছে, নাহলে খুব কষ্ট পেয়েছে। তো চলুন পরে আসছি। গুড ইভিনিং। এখন 8টা 15 বাজে, আমার স্টুডেন্টকে একটু আগে ছেড়ে দিলাম। ছেলের আন্টিও চলে এসছে, পড়াতে বসেছে, আর রুটি করে চলে গেছে। তো রুটি, আর রাত্রিরে তো ওই বললাম সেদিনকার ওই চিকেনটা রেখে দিয়েছিলাম, কী নামটা, ড্রাই চিলি চিকেন। তো সেটাই আজকে রাত্রিরে খাবো। তো ছেলের শরীরটা আগের থেকে বললাম, আগেই বলেছি একটু ভালো আছে, একটু ফোন এসেছিলো সেজন্য কেটে দিলাম। তো যাই হোক, তো এখন ভালো আছে আগের থেকে। তো ওর এখন গায়ের যে ব্যথাটা ছিল সেটা একটু কমেছে, কিন্তু এখনও অল্প আছে। তো ওষুধটা খেয়ে কাজে হয়েছে, মানে এটা পুরোপুরি ঠান্ডা গরম থেকে যেটা ওয়েদার চেঞ্জে হয় সেটাই হয়েছে। তো ভাগ্যিস ওষুধটা ছিল বলে দিয়েছি, নাহলে খুব ছেলেটা কষ্ট পাচ্ছিল। তো যাই হোক ঠিক আছে, এখন আমি একটু বসি। আর এখন আর কোনো কাজ নেই, এত গরম লাগছে, মানে এসিটাও চালাতে পারছি না। ছেলেটা ওই ঘরে পড়ছে, এসি চালাবো আবার শুনতে পাবো না, আমার হাজব্যান্ড আসবে, তার জন্য আর এসিটা চালাচ্ছি না। আমার হাজব্যান্ড আসলে একবার এসিটা চালাবো, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, কিছু করার নেই, পাখার তলায় বসেও দরদর করে ঘামছে। তো চলুন আমি পরে আসছি রাত্রে। এই যে প্রজেক্টের কাজ মোটামুটি কমপ্লিটের দিকে, আর স্কেল ভেঙে গেছে ওর পাপার, আঠা দিয়ে আটকানোর চেষ্টা করছে। তা কে ভেঙেছে এটা? তোমার পাইতেই তো ভেঙে গেল, পাপাই তো ভাঙলো, তুমি তো ভাঙলে, এটা ও ভেঙেছে। আরে ছেলেটার একদম গেল। এখন বাজে 11টা, এখন খেতে দেবো, এখনো খাওয়া হয়নি আজকে। তাও আমার হাজব্যান্ড দেরি করে এসছে, বৃষ্টি পড়ছে, এখনও মুষলধারে বৃষ্টি হলো, বিদ্যুৎ চমকাচ্ছে। তো চলুন এবার খাওয়া দাওয়া সারি, পরে আসছি। রাতের খাবার ওই চিলি চিকেনটা গরম করে নিয়েছি, আর এই আমার হাজব্যান্ডের খাবার। এখন 11:30 বাজতে চললো। আমার ছেলে শরীর কেমন আছে তোর? এখন ঠিক আছে, চলুন বৃষ্টিটা এখন কমেছে, খাওয়া দাওয়া সেরে নিই। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে একটু গল্প টল্প করতে দেরি হয়ে গেল, এখন বাজে 12টা 15।
খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও 11:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। ভালোই খেয়েছি, ওই চিলি চিকেন দিয়ে রুটি খেয়েছি বললাম। আর কালকে রান্নাবান্না করবো বলতে গেলে আমি চিংড়ি মাছ বার করে রেখেছি, তো কালকে চিংড়ি মাছেরই দুটো আইটেমই করবো। রাত্রিবেলার জন্য তো পোস্ত রেখে দিয়েছি গতকাল, মানে যেটা আজকে করেছি কালকে খাবো সেটা রাত্রিরে। আর সকালবেলা একটুখানি ভাবছি চিংড়ি মাছে একটু চচ্চড়ির মতো বা পাটি চচ্চড়ির মতো করবো, অনেক দিন খাই না, ওটা খেতে অনেক দিন ইচ্ছা করছিল, তো ওইটা করবো। আর চিংড়ি মাছ ভাপে করবো, তাহলে আমাদের 2-3 জনের অনায়াসে হয়ে যাবে। ছেলের জন্য তুলে রেখে দেবো 2 পিস চিংড়ি মাছ, কারণ কি ওর সোমবার দিন ওর স্কুল আছে, তো স্কুলে যাবে বলে ওর জন্য তো খাবারটা তুলে রাখতে হবে না। আর আমি রোববার দিন একটা স্পেশাল খাবার রান্না ট্রাই করব, প্রথমবার বিরিয়ানি করব, চিকেন বিরিয়ানি চেষ্টা করব, দেখি কেমন হয়। তো ঠিক আছে, চলো সেটা তো পরে আপনাদের সাথে শেয়ার করবোই। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।